প্রথমে যেটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা একটি লম্বা সময় যাবৎ যত এআই এগোচ্ছে, যত কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত হচ্ছে, তার সাথে সাথে অপতথ্য এবং গুজবের যে বিস্তারিত কাজ, সেটাকেও আমরা পরিকল্পিতভাবে এগোতে দেখছি। সাম্প্রতিক সময়ে আমরা নানা ধরনের গুজব দেখেছি এবং যেগুলোকে আমরা দেখেছি বুস্ট করে, অর্থাৎ টাকা খরচ করে বুস্ট করা হচ্ছে এবং খুবই পরিকল্পিতভাবে এমন এমন সব জায়গার মধ্যে ছড়ানো হচ্ছে যাতে করে যেখানে সেটি সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। যখন আমরা একটি পরিকল্পিত কাজ দেখছি, তাহলে আপনি কি মনে করেন এই ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আইনের কি কোনো নীতি, নতুন ধরন দরকার আছে, অথবা ডিজিটাল লিটারেসির জায়গাটাই আসলে কোথায় থাকলো? যে ট্রেন্ডের কথা আপনি বলছেন, এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট বলে, বা বট ডিএফ অ্যাকাউন্ট দিয়ে এটা করা হয়। এবং এটা করতে গেলে সে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি যে অ্যালগোরিদমে চলে সেটাকেই কাজে লাগে। অর্থাৎ ধরুন, আপনি যে ধরনের জিনিস দেখতে পছন্দ করেন সেই জিনিসকেই আপনাকে বারবার দেখানো হয়। আপনি কিন্তু বিরুদ্ধ মত খুব একটা দেখতে পান। তো তাতে যেটা হয় যে আমি যদি সেটাকে কাউন্টার করে কেউ যদি সেটা লেখে, সেটা আপনার কাছে সহজে পৌঁছায় না। যে অপতথ্যটা পাচ্ছে তার কাছে সঠিক তথ্য আসার জায়গাটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র এই অ্যালগোরিদমের কারণে। তো আপনার কথাটা সঠিক, সারা পৃথিবী জুড়ে চিন্তা করা হচ্ছে যে এটাকে, এই অ্যালগোরিদম মানে যারা এই সোশ্যাল মিডিয়াগুলি চালায় সেই প্ল্যাটফর্মগুলোকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিনা। কিন্তু প্রযুক্তির যে জায়গা থেকে যদি আমি বলি, এই ধরনের করে আনাটা খুবই কষ্টকর। কারণ সেখানের সাথে যে বুস্ট করছে সে কিন্তু জানে টাকাটা সে খরচ করছে সেটা আবার ফেরতও আসবে। কারণ তার যত বেশি শেয়ার হবে, যত বেশি সেটা চলবে, তত তার লাভ। সে তাকে যারা টাকা দিয়েছে বুস্ট করা সেখান থেকে পাবে, অথবা তার কোনো না কোনো উদ্দেশ্য সফল হবে। এভাবে মার্কেটিংটাই চলছে, পুরো সোশ্যাল মিডিয়ার জায়গাটাই তৈরি হয়েছে এখানে। তো এটা একটা নেসেসারি ইভিলের মতো দাঁড়িয়ে গেছে। আমাদের যেমন এফ কমার্স, ই কমার্স পুরোটাই এই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলি, মানে ফ্রি প্ল্যাটফর্মগুলির উপরে দাঁড়িয়ে আছে। তো এই নিয়মগুলি যে করতে হবে, নিয়মগুলির থেকেও যে নিয়মগুলি আছে সেটাকে কতটুকু করা যায়, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশের জন্য যদি আমরা এআই তৈরি করতে পারি, কারণ এখন তো আমরা যখনই আমি ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা সাইবার ওয়ার্ল্ডে যাচ্ছি, তখন কিন্তু আসলে আমার দেশের বাউন্ডারিটা আর থাকছে না। আমি আমেরিকাতেও যেতে পারছি, ওখানে কি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা আমাকে কোনো নিয়ম দিয়ে আটকানো সেখানে খুবই কষ্টকর। তাহলে প্রতিমলাল, আপনি কি মনে করেন যে আমরা একটি দীর্ঘ সময় নানা ধরনের সেন্সিটিভ তথ্য কিন্তু গুজবের মতো করে ছড়াতে দেখেছি, যেটা নিয়ে মানুষ নানাভাবে প্রভাবিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক কাউকে কিন্তু শাস্তির আওতায় আসতে দেখছি না। শাস্তির আওতায় আনা কি সুযোগ রয়েছে? একদম নেই বললে ভুল হবে। আমি সেজন্যই বলছিলাম যে সমাজে সবাইকে কোঅর্ডিনেটেড এফোর্ট হতে হবে। মানে আমরা হয়তো সবসময় প্রযুক্তির জায়গা থেকে বলছি, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে যেটাকে বন্ধ করতে হবে, কিন্তু প্রযুক্তি দিয়ে আসলে কিছু জিনিস সবসময় সবকিছু বন্ধ করা যায় না। এটা অনেকটা হয়তো চীনের মতো যদি একটা বদ্ধ সোসাইটি হয় যেখানে সবকিছুই তাদের নিজস্ব আছে, সেরকম করা যেতে পারে, সেখানে সবকিছুই মনিটর, কিন্তু সেটাও আমাদের জন্য আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস, বা বিশেষ করে আমাদের আর্থসামাজিক অবস্থায় এই ধরনের জিনিস করাটা খুবই খুবই কষ্টকর। কিন্তু ছোট ছোট কাজ আমরা করতে পারি। এই যে আপনি যে সচেতনতার কাজ কথা বললেন, এবং যদি আমরা মানে ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, সেখানে যেভাবেই তথ্যগুলি আসে, যেখানে আমাদেরকে কারেকশনের জায়গাগুলি আছে, স্কুল, সেটা ধর্মীয় প্রতিষ্ঠান বা অফিস, যেখানেই যাই বাসায় সেখানে করতে পারি। আর সরকার থেকে তো আপনার কথা অনুযায়ী যেটা ছিল যে আমরা যদি বৃদ্ধদেরকে, যারা টেকনোলজিক্যালি একটু পিছিয়ে আছে, টেক সেভি না, তাদেরকে আরো ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। বাট এই সবগুলি একটা এফোর্টের খুবই ক্ষুদ্র অংশ। নিজস্ব সচেতনতা ছাড়া এই অবস্থায় এটাকে এই মুহূর্তে বন্ধ করাটা খুবই খুবই কষ্টকর হবে। আর দীর্ঘমেয়াদে আইন তৈরি করতে গেলে যেটা তৈরি হচ্ছে, এআই এখনো ডেভেলপিং স্টেজে আছে। আমরা যে এআই কে যা দেখছি, এটা 2-3 বছরের মধ্যে আরো 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 অন্য লেভেলে চলে যাবে, অন্যরকম হয়তো সে তার কার্যক্রম আরো বেড়ে যাবে। তাহলে মূলত আমরা মোটা দাগে বলতেই পারি যে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে এখনো ঢালাওভাবে সাজিয়ে নেওয়ার আসলে ব্যাপারটি এখনো রয়েছে। এখন আমরা একটি প্রাথমিক পর্যায়ে রয়েছি, অদূর ভবিষ্যতে কি হবে এটাকে সামাল দেওয়া যায় সেই বিষয়ের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।